দিকে? আল্লাহর দিকে চেয়ে। আল্লাহ শরীয়ত অনুযায়ী আমরা ঠক্কর মারবো, বলবো ঘর বাড়বো বলে কোনো কথা নাই। কি বুঝলেন? ঘরের লোকও যদি বেলাইন চলে থাকে তাকেও ছাড়া হবে না, আর বাইরের লোকও যদি বেলাইন চলে তাকেও ছাড়া হবে না। এই কথা ঠিক না বেটি? কথা বুঝলেন না বাবা? অতএব জ্ঞানী জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা খুব বুঝে শুয়ে চলবেন। এইসব এলাকায় বহুবার এসেছি। এই কথা ঠিক না বেটি? আমাকে নতুন দেখছেন নাকি? হ্যাঁ, নতুন নাকি? চষে ফেলেছি। আমার চেয়ে বেশি কেউ চষে নেই। কি বুঝলেন? এক হাত থেকে চষেছি বাবা। কথা বুঝলেন না? আপনার এই এলাকা থেকে নিয়ে আপনার ওইদিকে যোগেশগঞ্জ, রমাপুর, আতাপুর, মণিপুর, কি বুঝলেন? কথা বুঝলেন না? সূর্য বেড়ে, চুনাখালী, হ্যাঁ, এসব ধামাখালি থেকে নিয়ে বাবা, সরবেরিয়া থেকে নিয়ে বাদ দিনই আপনি সব চষে ফেলেছি বাবা। এখন জলসা জলুস আমি খুব কমই দিই, খুব একটা বেশি দিচ্ছি না। কথা বুঝলেন না? আর লোভ কি? সময় নেই তার লোভ কি? কথা বুঝলেন না? আবার বলছেন জলসায় এটকে দিচ্ছি, কি বয়ে গেছে আবার? এটকে দিলে কি পিসাব খেতে পাবেন না? এই আপনাদের যদি কেউ ফাঁকে যে না বেরোয় আবার খেতে পাবেন না? এই কথা বল, খেতে পারবেন না? রুজি কি ওর বাবার হাতে নাকি? রুজি ওর বাবার হাতে? ঘুঁটে করিয়ে নিয়ে একটা চাঁদ দেখেছে। কি ভাবছে কি? রুজি মালিক আমার আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ধনী গরিব ভিখারি সকলকে আমার আল্লাহ রুজি দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। উনি এটকে দিয়েছে, সব লুট করে নিয়ে এলে চার খেতে পাবে না, ভিখারি হয়ে যাবে, ওনার পায়ে ধরে চুমু খাবে, ফেলে দিকে। হ্যাঁ, যারা আল্লাহর ভরসা করে চলে সব চলে গেলে তারাও সব কোনো দিকে খেয়াল করে আল্লাহকেই ধরে থাকে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি ভাবছেন? জলসা বন্ধ করে দিলে ইব্রাহিম পিসাব খেতে পাবে না? দূর মূর্খ কোথাকার। হ্যাঁ, জীবন ভর সারা জীবন জলসা করেছি, দুটো তিনটে চারটে করে জলসা করেছি, চষে ফেলেছি। হ্যাঁ, এসব এলাকায় জলসা আল্লাহ করিয়েছেন। এখন জলসা অনেক কমিয়ে দিয়েছি। আপনি যে দেখবেন আমার অবস্থাটা, আমার অবস্থা যে দেখবেন, আপনাদের সকলের দোয়া, এ বাবাজি, আপনাদের মুরব্বীরা আছেন, আপনারা আছেন, আপনাদের সকলের দোয়া, আর আমার পীর মুর্শিদ আমার বাপের দোয়ায় সকাল থেকে নিয়ে বসে, কি বুঝলেন, একবারে সন্ধ্যে বুঝি উড়বার টাইম দেয় নাই। এই কথা ঠিক না বেটি? আপনারা জানেন, দেখেন না? হ্যাঁ, আল্লাহ দেখাই না? হ্যাঁ, জুম্মার দিনে যে দেখেন না, রবিবার দেখেন না, সামনে তো বাবা খামারে গাড়ি প্যাকটা ভরা আছে, লোক গুতুগুতি করছে। এটা কার দোয়া? কার দোয়া এটা? আমার বাপের দোয়া, পীরের দোয়া, বুঝলেন না? অত কি ভাবছে? জলসা করলে ক পয়সা দেবেন বাবা? অহংকার করে যে বলিনি বাবা, নজিবুল্লাহ শুকর, ক পয়সা দেবেন আপনার? বলুন, 15,000, 18,000, তাই তো? আল্লাহ আমাকে বসিয়ে তো আল্লাহ 30-35 হাজার টাকা দেয়। কি হবে বলুন? জলসায় বেরোবো আমি? এই বেরোবো না, আমার বাপের হুকুম, পীরের হুকুম, কি বুঝলেন? দিনের জন্য, ইসলামের জন্য যাও, মানুষকে যে বলো, দিন প্রচার করো, নাই কিয়ামতের ময়দানে তোমার দাদা পিকে কি মুখ দেখাবে, এটা আমার আব্বাজান বলেছেন, ছোট বলেছেন বাবা। কথা বলেন না? এই প্রথম যাবি জীবনে জলসায় বেরোতো না, কি বুঝলেন? আমার পীরের হুকুম দিয়ে, হুকুমে আমি জলসায় বেরোই। তো ভাইজান, অতএব এরা জানে না কিছু, কি বুঝলেন? রেজেকে আমার আল্লাহ দেয়, আটকে পারবে না। যত আটকাচ্ছে তত মানে মাছির মধ্যে ছুটছে, মাছির মধ্যে ছুটছে। হ্যাঁ কিনা বলেন তো বাবা? দেখছেন না? হ্যাঁ, এটা দাদার দোয়া, পীরের দোয়া, আল্লাহ শুকর। এসব মিডিয়া চলছে, দেখছেন মিডিয়া চলছে, কি বুঝতে পারছেন না? আমার কথা ক্যাচ করছে না? করে হচ্ছে তো? হ্যাঁ, এরা জানে আমি কি বক্তব্য দিই। অতএব জলসাতে বক্তব্য আমি অন্য ধারায় দিয়ে যাই, কুচিয়ে ফেলি বাবা, কুচিয়ে ফেলি। আমি কুচানো বক্তা বাবা, বুঝতে পারছেন? কারো ধার ধরে তেল মেখি কথাবার্তা আমি বলিনি। হ্যাঁ, দেশের মাতা প্রধানমন্ত্রী ধার ধরে কথা বলিনি আমি। তার জায়গায় সে আছে, আমার জায়গা আছে। আমার গদিতে হাত দেবার ক্ষমতা মুখ্যমন্ত্রী নেই, প্রধানমন্ত্রী নেই, চ্যালেঞ্জ করে বলেছে। আমার গদিতে হাত দেবে কে? আমি সারা জীবন ভর আমার বাপ দাদা গদিতে বসে এসেছি, আমার জীবনটা গদিতে বসে কেটে চলে যাবে আমাদের।
আমাদের ছেলে পিড়ি পিড়িকে চলে যাবে। তুমি কদিন থাকবে? হ্যাঁ, কোন সাগরের মাঝখানে টেনে ফেলে দেবো পোকার মতন, দুদিন পরে তুমি নিজে বুঝতে পারবে। কথা ঠিক না বেঠিক? এই বাংলার মানুষ ফেলে দেবে। কথা ঠিক না বেঠিক? ন্যায় থাকলে, হকের থাকলে বাংলার মানুষ তোমাকে মাথায় করে নিয়ে বেড়াবে। আর ন্যায়ের বুঝি না থাকো, হকের বুঝি না থাকো, এই বাংলার মানুষ টেনে পোকার মতন ফেলে দেবে। কথা ঠিক না বেঠিক? অতএব সাবধানে চলতে হবে, বুঝে শুয়ে চলতে হবে। নির্ভর করো স্বয়ং আল্লাহর উপর। মানুষের কাজ করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের মন জয় করো। মানুষের মন জয় করলে, মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হওয়া মানে বেহিসাব তোমাকে আল্লাহ জান্নাত দেবে। বলো সুবহানাল্লাহ। আটু জোরে হবে না? আটু জোরে হবে না বাবা? নারে তাকবীর, সিলসিলায়ে মুজাহিদ জামান, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। যাই হোক, মাশাআল্লাহ, কথায় কথা বেড়ে যায় বাবা। বসেন, অল্প সময় দুই চারটে কথাবার্তা বলে বিদায় নেব বাবাজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এমন দরুদ পড়ছেন বাবা, সামিয়ানার উপরে আওয়াজ দিচ্ছে না। জগ সংসে পড়তে হবে বাবা, এটা মহাপুরুষে পড়তে হবে। এটা সামনের দিকে আগিয়ে আসেন না, ছড়িয়ে ছড়িয়ে আছেন কেন? চেপে এসে বসুন না একটুখানি। হ্যাঁ, গায়ে গায়ে এসে বসে একটু। আর গায়ে গায়ে বসলে একটু গরমও লাগবে, ঠান্ডাটা আবার কম লাগবে। বুঝতে পারছেন না বাবা? হ্যাঁ, কার উপর দরুদ পড়ছেন বাবা? জোরে বলেন না। হ্যাঁ, নবীর উপরে, নবী রাসূলের উপরে। হ্যাঁ, এই দরুদ ছাড়া কেউ বাঁচবে নাকি? এই কেউ বাঁচবে? হ্যাঁ, জগ সব মহাপুরুষে পড়তে হবে। আল্লাহ কোথায় আছে বলেন? এখন আমার আল্লাহ কোথায় আছে? সকলের মধ্যে বিরাজ করছে। বলুন সুবহানাল্লাহ। নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে বাবা? আল্লাহ রাসূল এখন কোথায় আছে? বলবে মদিনায় শুয়ে আছে হুজুর, তাই তো নাকি? যে না, আমার রাসূলুল্লাহ মুমিনের জানের চেয়ে নিকটে হাজির আছে। বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর মুমিনের জানের চেয়ে নিকটে হাজির আছে, জান কই দেখতে পাইনি কেন, দেখা যায়নি কেন? বলবেন না আপনারা কি ভাই? যাই বলবেন তো নাকি? হ্যাঁ, আপনারা যে বসে আছেন, আপনারা এই চোখটাকে দেখতে পাচ্ছেন? কথা বলবেন তো। আমি যে প্রশ্নটা করছি বুঝতে পারছেন না? আপনারা যে চোখটা দেখতে পাচ্ছেন, চোখের ভিতরে ছোট্ট একটা পুঁতি আছে, যেটা সাহায্যে পৃথিবীর আল্লাহ দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? নিজের গাল পাটি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, তাহলে দেখতে গেলে একটা যদি আয়না ধরেন, এই আয়নাটা ধরলে দেখা যাবে না? যাবে না? যাবে তো। হ্যাঁ, নবীর নুরানি চেহারা দেখতে গেলে একটা আয়না লাগবে। সে আয়নাটার নাম জানেন? জানেন? সে আয়নাটা বলছে কলেমা, বুঝলেন না? সে আয়নাটা হচ্ছে আমাদের পীর মুর্শিদ। পীর ধরতে হবে। পীর ধরলে কি হবে? জাহিরি বাতিল কি ইলম শিক্ষা করা ফরজ। একটা জাহিরি ইলম শিক্ষা করা ফরজ, বাতিন ইলম শিক্ষা ফরজ। এই বাতিন ইলম শিক্ষা করতে কি করতে হবে? পীর ধরতে হবে। পীরের হাতে বায়াত হয়ে পীরে সবকা দিয়ে দেবেন।
ইলমে মারিফাতের দ্বারাই আল্লাহর নবীর নূরানি চেহারাটা আল্লাহ পাক জিয়ারত নসিব করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না বাবা, আর জোরে হবে না। কথা বুঝলেন না বাবাজি? সেই নবীর দরুদ পড়ছে মোহাম্মদ সে যোগ সঙ্গে মোহাম্মদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা इश्क का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए। इसके महबूबी खुदा दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला मैं मस्त हूँ सीने से मैं साकी के जिसका आगे शराब क्या है। जहां मैं ढूंढा कहीं न पाया फिर उसको पीना खराब क्या है। जैसी का फारूक हबीब रब हो उसी की सानी जहां में कब हो। जहां में जो मुस्तफा लकाब उसी के ऊपर खिताब क्या है। अल्लाहुम्मा जिंदा को मुर्दा बना भी तू फिर मुर्दा को जिंदा उठा भी तू। तेरी हाथ में है फना बका तेरी शान जल्ले जलालहु। अल्लाहुम्मा मेरे पीर हजरत खुदा के वली है। मेरे पीर हजरत खुदा के वली है। वसीले में उनकी गुजारा करूंगा बलगलोला बेकमाली। खुदा के प्यारे नबी के दुलारे मुसलमान की रहे बर जुल्फ़िकार सिद्दीकी हमारे। अबू बकरे के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं। अल्लाहुम्मा ओ गो माया में ना तुमर कूड़े घारे रहमत खोदार पड़े झोरे झोरे। ओ गो माया में ना तुमर कूड़े घारे रहमत खोदार पड़े झोरे झोरे। यतीमों को जिसने गले से लगाए परेशानी उम्मत को गम से छुड़ाए। अल्लाहुम्मा सल्ली अला वलायली सैयदना। तौहीद का डंका आलम में अरे बजवा दिया कमली वाले ने पी पी
के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कलेमा सुंगेर साथी कलेमा হবে কোরের বাতি পড়ো কলেমা দিবারাতি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় আরে জোরে যেন এমন পড়ছেন ঝিমঝিম করছে রে বাবা তাই কেন নতুন শুনছেন নাকি এরা আবার বলছে আমরা ফুরফুরা দাদা পীর কেবলার মহব্বতের মানুষ সিলসিলার মানুষ তো ঝিমোবে কেন বোমের মতো না হয় কে গো কথা ঠিক না বেটি গো হ্যাঁ বুঝতে পারছেন না নবীর নাম শুনলে কি পড়তে হয় একটু একটু বেড়েছে বাবা যাই হোক আবার একটা শ্রেণীর মানুষ আছে বাবা তারা নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না এরা দুনিয়ার মধ্যে কি বলি দুনিয়ার মধ্যে কি এরা বখিল কুঞ্জুস কিরপোল কি বলি আদবে কি মেলে আদবে আদব কি মেলে হ্যাঁ এটা যেমন আদবে আমার আল্লাহ মেলে কি জোরে বলুন কি মেলে আর বিয়াদবে বিয়াদবে শয়তান মেলে আর শয়তানের ঠিকানা কোথায় আর শয়তানের কার্যকলাপ জানেন তো না জানেন না জানেন না বোধহয় হ্যাঁ দুনিয়াতে কেমন চলছে কার্যকলাপ এদের ঠিকানা কোথায় বেশি বলতে হবে না খুলে বুঝতে পারছো হাড়ে হাড়ে পাবে কষ্ট হচ্ছে নাকি কারো জোরে বল কষ্ট হচ্ছে নাকি যে কষ্ট বড় কষ্ট হয় একটু পাঁক তুলবে পুকুরে পাঁক তুলে না মাথায় দেবে মাথা ঠান্ডা হবে কষ্টটা মিটে যাবে কি গো ওষুধ না দিলে বাবা রোগ সারে এই সারে ওষুধ দিলে তো রোগ সারবে ওষুধ যে ওষুধ দিতে হবে আমরা ওষুধ দিয়ে আলো কথা বলেন না পরিষ্কার বলে দিচ্ছি বাবাজি শয়তানের ঠিকানা জাহান্নাম ইলমে মারিফাতের মূল জিনিস বলুন তো ভাইজান যে ইলমে মারিফাতের মূল জিনিস হচ্ছে আদব কি বুঝলেন খালি মুরিদ বললাম মারামারি করলাম কি বুঝলেন ছোট হুজুর বড় হুজুর মেজ হুজুর মুরিদ হয়েছে হ্যাঁ মুরিদ হওয়ার আগে দেখোনি ওইগুলো পড়োনি হ্যাঁ ইলমে মারিফাতের মূল জিনিস হচ্ছে আদব আর আদবটা যার মধ্যে আছে তার মধ্যে আমার আল্লাহর রহমত আছে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে না আর জোরে হবে না বাবা হ্যাঁ অবথে বুঝে শুয়ে চলতে হবে মাথা ঠান্ডা করে চলতে হয় বাবা কথা বুঝলেন না বাবা নবী আমার কিসের তৈরি বাবা হ্যাঁ কি বলছেন আবার তো অনেকে বলছে নবী মাটির তৈরি হ্যাঁ এই মাটির তৈরি লেগে এদের ঘুম হচ্ছে না বলছে মাটি ও মাটির তৈরি ওদের কাছে মাটির তৈরি নবী মাটির তৈরি থাকবে যায় আমাদের কাছে নবী কিসের বাবা নূর রওশন জ্যোতির্ময় আলো আমাদের কি বাবা তাই তো নাকি দুনিয়ার ভিতরে আল্লাহ পাক দুটো জিনিস পাঠালেন পৃথিবীতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন আর 30 পারা কোরআন পাক আল্লাহ পাঠালেন বড় সুবহানাল্লাহ কথা বলেন না তো বাবাজি ভাইরা দোস্তরা স্বয়ং রাসূলুল্লাহ কি বলছেন
স্বয়ং আল্লাহ রসুল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন